উপনির্বাচনে মানিকতলায় বিরাট জয় তৃণমূলের। জিততেই স্বামীর ছবি হাতে নিয়ে গাড়িতে বসে রয়েছেন জয়ী প্রার্থী সুপ্তি পাণ্ডে। প্রিয় স্বামীর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন তিনি। জয়ের পরেও যে স্বামী তার উপরে ভরসা রাখেন তা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। মানিকতলার সাধারণ ম্যাজিকেই যে তিনি জিতেছেন তা স্পষ্ট করেছেন সুপ্তি পাণ্ডে। লোকসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে ৩,৫০০-এর কিছু বেশি ভোটে বিজেপির থেকে এগিয়ে তৃণমূল ছিল, আর মাত্র ১.৫ মাসের মধ্যে সেই ব্যবধান বাড়িয়ে ৬২,০০০-এর কাছে নিয়ে গেল রাজ্যের শাসক দল। মানিকতলায় তৃণমূলের জয় প্রত্যাশিত ছিল, কারণ যে ৪ কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল তার মধ্যে এই মানিকতলাই ছিল একমাত্র তৃণমূলের দখলে। বিজেপির হাতে থাকা বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জেও জয় পেয়েছে তৃণমূল। ফলে উপনির্বাচনে ৪-এ ৪ করল রাজ্যের শাসক দল। জয়ের পর সুপ্তি পাণ্ডে বলেন যে সব কর্মীরা কাজ করেছেন, শ্রেয়া কাজ করেছে, মমতার সাপোর্ট, ওনার আশীর্বাদ রয়েছে, ক্রমাগত জনসংযোগ করা হয়েছে, সবাই মিলে কাজটা করে নেব। মুখ্যমন্ত্রী তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভালো, তবে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী তার থেকে ৫ বছরের বড়। কি বলছেন সুপ্তি পাণ্ডে, শুনুন। কর্মীরা কাঁধে কাঁধ লাগিয়ে করেছে, শ্রেয়া সাহায্য করেছে, মাথার উপর মমতা ছিলেন, সব কর্মীরা একদম ডেডিকেটেড, যে আমি যতটা পেরেছি পরিশ্রম করেছি, সব মিলে। ২১-এ সাধন পাণ্ডে ৫০,৮৭৬, ২৪-এ শক্তি পাণ্ডে অনেক বেশি। এটা কি জন্য, কি ম্যাজিক এটা হলো বলে মনে হয়? সেটাও ওনারই আশীর্বাদ, ওনার আশীর্বাদ 100%। মমতার সাপোর্ট, ওনার আশীর্বাদ। বারবার আমি যেটা বলছি যে সবাই টিম ওয়ার্ক, এটা কমপ্লিটলি টিম ওয়ার্ক। তারপরে ওই যে উনি ছিলেন না আড়াইটে বছর শ্রেয়া সেই জায়গাটাকে ক্রমাগত জনসংযোগ করে উন্নয়নমূলক কাজ করে ধরে রেখেছে। পরে আমার সুবিধা হয়েছে অনেকটা। কি দায়িত্ব কমবে? একদম ওর অ্যাসিস্ট্যান্স আমার লাগবে। একা কতটা পারবো? কর্মীরা আছেন, সবাই মিলে করে নেব। আহামরি কিছু নয় যেটা আমি পারবো না, আর সেই ক্ষেত্রে আমি কাকে কাজে লাগাবো সেটা কমপ্লিটলি আমার স্ট্র্যাটেজি। সুব্রত মুখোপাধ্যায় এবং শোভনদেব চ্যাটার্জির পর আপনি হবেন পশ্চিমবঙ্গের তৃতীয় তৃণমূল বিধায়ক যিনি মুখ্যমন্ত্রীর সমকক্ষ, সমবয়সী, দ্রুততারী সম্পর্ক। কি বলবেন? মুখ্যমন্ত্রী আমার থেকে ৪-৫ বছরের বড়। মানিকতলায় জয়ের পরে সেখানে পৌঁছে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে শ্রেয়া পাণ্ডেকেও দেখা যায়। সাংবাদিকদের মুখোমুখি হতেই শ্রেয়া পাণ্ডে কুণাল ঘোষের কানে কানে বলেন যে নতুন প্রশান্ত কিশোর, মানে তিনি কুণাল ঘোষকেই নতুন প্রশান্ত কিশোর বলে সম্বোধন করছেন। কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন যে এই জয় মমতা ব্যানার্জির জয়, এটা একটা ঐতিহাসিক জয়, সাধনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি। সারা বাংলায় মমতার ম্যাজিক চলছে, ৪টেতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। জয়, বিরাট জয়, মমতাদির জয়, মমতা ব্যানার্জির জয়, তার সঙ্গে মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, আর এখানে সাধনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এটা কি হচ্ছে, এটা কি ফলে এটা একটা ঐতিহাসিক জয়। মানিকতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সুব্রত বক্সির সভাপতিত্বে যে মেকানিজম কাজ করেছে, সবাই মিলে সাধনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এবং এখানে গোটা তৃণমূল পরিবার এক কাট্টা হয়ে নেবে রেকর্ড ভোটে মমতাদি অভিষেকের প্রার্থী সুপ্তি পাণ্ডেকে, বাপের বাড়ির নাম বন্দ্যোপাধ্যায়, সুপ্তি পাণ্ডেকে বিপুল ভোটে জিতিয়েছেন। এটা একটা অল টাইম রেকর্ড রইল।
যে তৃণমূল পরিবার মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে কি করতে পারে তার একটা নজির হয়ে রইল। আর গোটা বাংলায় আমরা এটাও খুশি, গোটা বাংলায় 4-এ 4 মমতা ম্যাজিক চলছে সারা বাংলা জুড়ে। 4টি আসন 4টিতেই তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছেন। সাধন পাণ্ডের পর এবার তার স্ত্রীর কাছে আরো বেশি ব্যবধানে হারতে হয়েছে কল্যাণ চৌবেকে। তিনি অবশ্য ভোটের দিন তৃণমূলের সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের মতন অভিযোগ তুলে আগে থেকে ফের হাইকোর্টে মামলা করে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। বেরিয়ে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন? উপনির্বাচনে মানিকতলায় বিরাট জয় তৃণমূলের। আর জেতার পর স্বামীর ছবি হাতে নিয়ে বসে রইলেন স্ত্রী সুপ্তি পাণ্ডে। প্রিয় স্বামীর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। জয়ের পর স্বামী তার উপরে ভরসা রাখেন, কিন্তু সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। মানিকতলায় সাধন পাণ্ডের যে ম্যাজিক, সেই ম্যাজিক সুপ্তি পাণ্ডেকে জিততে সাহায্য করেছে। কি বলছেন সুপ্তি পাণ্ডে, শুনুন। কর্মীরা কাঁধে কাঁধ লাগিয়ে করেছে, শ্রেয়া সাহায্য করেছে, মাথার উপর মমতা ছিলেন, সব কর্মীরা একদম ডেডিকেটেড। যে আমি যতটা পেরেছি পরিশ্রম করেছি, সব মিলে। 21-এ সাধন পাণ্ডে 50,876, 24-এ শক্তি পাণ্ডে অনেক অনেক বেশি রাজ্য। এটা কি জন্য, কি ম্যাজিক এটা হলো বলে মনে হয়? সেটাও ওনারই আশীর্বাদ, ওনার আশীর্বাদ 100%। মমতার সাপোর্ট, ওনার আশীর্বাদ। বারবার আমি যেটা বলছি যে সবাই টিম ওয়ার্ক, এটা কমপ্লিটলি টিম ওয়ার্ক। তারপরে ওই যে উনি ছিলেন না আড়াইটে বছর শ্রেয়া সেই জায়গাটাকে ক্রমাগত জনসংযোগ করে উন্নয়নমূলক কাজ করে ধরে রেখেছে। পরে আমার সুবিধা হয়েছে অনেকটা। কাল থেকে কি মেয়ের দায়িত্ব কিছুটা কমে যাবে? এমএলএ পেয়ে গেল তোমরা, কি দায়িত্ব কমবে? সাধনবাবুর হয়ে করতেন সেটা একদম, ওর অ্যাসিস্ট্যান্স আমার লাগবে। একা একা কতটা পারবো? কর্মীরা আছেন, সবাই মিলে করে নেব। আহামরি কিছু নয় যেটা আমি পারবো না। আর সেই ক্ষেত্রে আমি কাকে কাকে কাজে লাগাবো, সেটা কমপ্লিটলি আমার স্ট্র্যাটেজি। সুব্রত মুখোপাধ্যায় এবং শোভনদেব চ্যাটার্জির পর আপনি হবেন পশ্চিমবঙ্গের তৃতীয় তৃণমূল বিধায়ক, যিনি মুখ্যমন্ত্রী। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।